আল্লাহ গোলামীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আমার বান্দাদেরকে দুনিয়াতে আসার আগে আমি আমার বান্দার মৌতাকে সৃষ্টি করেছি, হায়াতাকে সৃষ্টি করি নাই। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে এসেছে মউত, এরপরে এসেছে হায়াত। হায়াত এবং মউতের মধ্যবর্তী যে সময়, এই সময়টা যাতে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করতে পারে এক আমলের দ্বারা পড়ে সুবহানাল্লাহ। আমরা যারা এই জায়গায় এসে উপস্থিত হয়েছি, আমাদের দুনিয়া, আমাদের পারিবারিক, রাজনৈতিক, ব্যক্তিগত কোন স্বার্থ আমাদের আছে? আমরা এসেছি একমাত্র আল্লাহর কোরআনকে ভালোবাসে, ঠিক না? আর যতক্ষণ আপনি আমি কোরআনকে ভালোবাসে, কোরআনের আলোচনা শুনবো, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি ঘোষণা দিয়েছেন কোরআন শরীফের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। যখন আমার মুমিন বান্দাদের সামনে কোরআনের আলোচনা করা হয়, কোরআন পাঠ করা হয়, মুমিন বান্দাদের অন্তর নরম হয়ে যায়, দিলটা শীতল হয়ে যায়। যদি কোনো ব্যক্তি কোরআনের আলোচনা শোনার সময়, কোরআন পাঠ করার সময় অনুধাবন করতে পারে, অনুরক্তি করতে পারে যে আমি কোরআন শুনতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাদাতহুম ঈমানা, আমার ওই বান্দা ঈমানদারের আর ঈমান দ্বিগুণ বেড়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এই জায়গায় বসার এক নম্বর ফায়দা পাইলাম কি? আমাদের ঈমান বাড়বে। কি বাড়বে? আপনাদের কি কথা বলতে কষ্ট হয়? কথা বলা যাবে না আমার সাথে? এক নম্বর ফায়দা হচ্ছে আমাদের ঈমান বাড়তেছে। দুই নম্বর ফায়দা আল্লাহ কি বলেন শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইলা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, তোমরা মনোযোগ সহকারে শোনো, ধৈর্য সহকারে শোনো, লাআল্লাকুম তুরহামুন, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত তোমরা পেতে পারো। দুই নম্বর ফায়দা কি? আমরা যারা বসলাম, আমাদের ফায়দা হচ্ছে দুই নম্বর ফায়দা, আল্লাহর রহমত আমরা পাবো। আল্লাহর রহমত পেলে কে না খুশি হয়? আমরা খুশি না রাজা? সবাই খুশি। আর যখন আপনি আখির মুনাজাতে দুটি চোখের পানি ফেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জীবনের গুনার জন্য ঝরঝর করে দুটি চোখের পানি ফেলে আল্লাহর কাছে জীবনের গুনার জন্য অনুতপ্ত হয়ে কান্দে, আল্লাহ জীবনের সমস্ত গুনাহের উপরে শর্মিন্দা হয়ে অনুতপ্ত হয়ে তোমার কাছে চাই, জীবনে যা গুনাহ করেছি সমস্ত গুনাহগুলো মাফ করে দে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা যখন আল্লাহর ভয় নিয়ম করে একটা চোখের পানি ফেলে, বান্দার চোখের পানি বরাবর সারা দেয়, আল্লাহ বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ।